ভিডিও জেনারেট করে থাকি এবং সুন্দর পারফেক্ট ভিডিও দেয় এখানে। তো দেখুন আমি এখানে চলে যাব। যারা অ্যাকাউন্ট নাই অবশ্যই একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্টের মাধ্যমেই আমরা ভিডিও জেনারেট করে নিতে পারি। আমি লগ ইন করে নিলাম একটা ইমেল দিয়ে। ওকে, আমি ওটাতে নাই পরে আমি আর একটা জিমেল দিয়ে লগ ইন করে দেখি। হ্যাঁ, এটাতে লগ ইন হয়ে গেছে। আমি এখন ওখানে যে প্রম্পটগুলো ছিল আমি প্রম্পটগুলো কপি করে নিয়ে আসবো আর এখান থেকে ভিডিও জেনারেট করব। আমি সরাসরি এখান থেকে প্রথম সিনের যে প্রম্পটটা ছিল ওটা কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আসার পরে এই যে নিউ প্রজেক্টের উপর ক্লিক করলাম এবং আমাকে এই যে এখানে আমি পেস্ট করে দেব, কিন্তু তার আগে আমাকে ভিডিও কতটুকু ভিডিও হবে তার সেটিংটা আমাকে অবশ্যই করে নিতে হবে। ভিডিও যেহেতু আমি তৈরি করব এবং আমি শর্ট ভিডিও তৈরি করব, শর্ট ভিডিওর জন্য আমাকে অবশ্যই ভিডিও সেকশনে সিলেক্ট করতে হবে এবং এসে 9:16 এর রেশিওটা সিলেক্ট করতে হবে। আমি এখানে কতগুলো দিতে পারি, যে 2টা 3টা 4টা এরকম আমি চাই আমার একসাথে ভিডিও দেখতে পারি। তো আমি একটাই ভিডিও দেখব, যেহেতু আমার এখানে ক্রেডিট ফুরাবে, তাই একটা ভিডিও এবং 6 সেকেন্ডের করে একটা ভিডিও নেব। তো ঠিক আছে, আমি এখানে ভিডিওটা জেনারেট করার জন্য আমি যে প্রম্পটটা কপি করে নিয়ে এসেছি আমি এটা পেস্ট করে দিলাম এবং আমি নেক্সট করতে সিলেক্ট করলাম, ক্লিক করলাম। এখন আমি কিছু ওয়েট করলে কিছুক্ষণ পরে আমার ভিডিওটা রেডি করে দেবে। এটা খুবই সহজ একটি সিস্টেম এবং সহজ পথে, এবং যে ভিডিওর কোয়ালিটি আসবে অনেক সুন্দর, অসাধারণ ভিডিও দেয়। একটু দেখুন, অপেক্ষা করুন, ভিডিও জেনারেট হচ্ছে। পরবর্তীতে আমরা যে সেকেন্ড সিন আছে ফর্মটা আমরা কপি করে নিয়ে ততক্ষণ ওটা হতে আমার 6টা ভিডিও আছে, 6টা ভিডিওর প্রম্পট রেডি করব। হ্যাঁ, চলছে। খুব সহজেই এর মাধ্যমে আমরা ভিডিও তৈরি করতে পারি। খুবই সহজেই আমরা ভিডিও তৈরি করছি এবং সিন বাই সিন আমরা ভিডিওগুলো তৈরি করব। একটা ভিডিও রেডি হয়ে গেলে আমরা ওটা পরবর্তী ভিডিও তৈরি করার সময় ওই ভিডিওটা দিব, যাতে ক্যারেক্টারগুলো সেম থাকে। ক্যারেক্টার সিকোয়েন্সগুলো সেম রাখার জন্য আমরা ওটা করে দেখাবো। এখনই করব, ভিডিওটা রেডি হোক। আমরা ততক্ষণ দেখি এখানে আমাদের ভয়েস ওভার ডায়লগ এখান থেকে ওই ভিডিওতে সরাসরি চলে আসবে। আমাদের কোনো পরিশ্রমই করা লাগবে না, আলাদা করে কোনো ভয়েস রেকর্ড করা লাগবে না। তো এখান থেকে যে ম্যাক্সের যে একজন ক্যারেক্টার বলছে ইটস এ ভেরি হাই, লিলি বলছে হোয়াট ক্যান উই ডু, ববো আই হ্যাভ অ্যান আইডিয়া, সে বলছে আমার একটি আইডিয়া আছে। তো এই যে কনভারসেশনগুলো হবে একদম মনে হবে যে এই যে ভিডিও রেডি হয়ে গেছে। একটু যদি আমি চালু করে দেখি, ভিডিওর কোয়ালিটি দেখেন অসাধারণ। Oh no! My kite! We can help! Let's do it! Let's do it. Okay. আমরা এই সিনটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নিলাম এবং এই যে এখানে এই ভিডিওটা আমি সিলেক্ট করে দেবো যেন পরবর্তীতে ওই ক্যারেক্টারটা সেম থাকে, এবং সেকেন্ড ভিডিওর জন্য আমি রান করে দিলাম। ভিডিওর কোয়ালিটিটা অসাধারণ, ভিডিও কোয়ালিটি। আমরা এটা 01 দিই, 1 নম্বর ভিডিও। দেখুন ভিডিওটা Oh no! My kite! We can help! Let's do it! ন্যাচারালি কত সুন্দর, অসাধারণ ভিডিও হয়েছে। আমরা এইভাবে প্রত্যেকটি ভিডিও আমরা এখান থেকে ডাউনলোড করে নিব এবং জেনারেট করে নিব, এবং হচ্ছে প্রতিদিনই যত সম্ভব এখান থেকে ফ্রি ক্রেডিট দেয়, সেই ক্রেডিটের মাধ্যমে আমরা ভিডিও জেনারেট করতে পারি। তবে এখানে যে ইমেইলটা যদি রেস্ট্রিকশন শেষ হয়ে যায়, আমরা পরবর্তীতে যে 20টা ক্রেডিট আছে এটা যদি শেষ হয়ে যায়, আমরা পরবর্তীতে আরেকটা জিমেল দিয়ে লগ ইন করে আমরা আবার ক্রেডিট পেতে পারি। এইভাবে যদি অনেকগুলো
ভিডিও জেনারেট করার প্রয়োজন হয়, আমরা ইমেল চেঞ্জ করে আমরা এরকম ক্রেডিট নিতে পারি এবং এআই এর মাধ্যমে ভিডিওগুলো জেনারেট করতে পারি। তো আমি 2 নাম্বার ভিডিও চলছে। আমি ঠিক একইভাবে 3 নাম্বার ভিডিওর জন্য যে প্রম্পটটা ছিল সেটা আমি কপি করে নিয়ে আসি। সরি। অসাধারণ ভিডিও হবে এবং এইগুলো বাচ্চারা অনেক সুন্দর দেখুন আমার পরের ভিডিওটা কিন্তু অসাধারণ হয়েছে। It's very high. I have an idea. I have an idea. Good. অসাধারণ ভিডিও। তো পরবর্তীতে আমি ওইটা দিব এবং হচ্ছে এখান থেকে আমি যে ভিডিওটা এখন রান হলো ওই ভিডিওটা আমি অবশ্যই সিলেক্ট করে দেব। তো এটা দেখি আমি একটু চেক করে আসি। It's very high quality. Fans looking at the kite is stunk. Had to palm. ভিডিওটা ডাউনলোড করে নিই এবং এটা আমি রান করে দিই। এবং আমাকে নোটিফিকেশন দিয়ে দিয়েছে যে আমার আর কোনো ক্রেডিট নাই, আমি আর হয়তো ভিডিও জেনারেট করতে পারবো না এটা দিয়ে। সমস্যা নাই, এটা শেষ হয়ে গেলে আমি পরবর্তী অন্য একটা জিমেলের মাধ্যমে ভিডিও জেনারেট করে নেব। হ্যাঁ, তো আমরা 3য় নাম্বার ভিডিওটা জেনারেট হচ্ছে, ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, 3 নাম্বার ভিডিও জেনারেট হয়ে গেছে অলরেডি। তো আমরা এটাকে ডাউনলোড করে নিই। ডাউনলোড করে নিলাম 3 নাম্বার ভিডিও। এখন যেহেতু আমার এই জায়গাতে কি নেই, যে ক্রেডিট নেই, এখানে ওয়ার্নিং দিয়েছে, তো আমি এই ইমেলটা চেঞ্জ করে নেব। এটা চেঞ্জ করে আমি অন্য একটি ইমেল দিয়ে লগ ইন করবো, দেখি ওখানে কোনো ক্রেডিট আছে কিনা। আবার লগ ইনে যে সাইন ইন করবো অন্য একটা জিমেল দিয়ে, দেখি ওখানে কোনো ক্রেডিট আছে কিনা। এখানে হ্যাঁ ক্রেডিট আছে 50 ক্রেডিট, আমি ছবিগুলো জেনারেট করতে পারবো। ওকে, তাহলে আমি এখান থেকে 3 নম্বর ছিল, 4 নম্বর প্রম্পটটা কপি করে নিলাম। কপি করার পরে আমি এই জায়গায় দেখি সেটিংগুলো ঠিক আছে কিনা। অবশ্যই সেটিংগুলো চেক করে দেখতে হবে। আমি একটা চাচ্ছি এবং হচ্ছে 6 সেকেন্ডের ভিডিও চাচ্ছি। 6 সেকেন্ডের ভিডিও দেব এবং আমি এই জায়গাতে আমার ওই ভিডিওটা আমি অ্যাড করে দেব, আপলোড মিডিয়া। এখান থেকে ওই ভিডিওটা সিলেক্ট না করে দিলে আমার হচ্ছে অন্যরকম হয়তো ক্যারেক্টার আসতে পারে। তো আমি এটা আপলোড করে দেব। আপলোড চলছে। ইয়েস, সিলেক্ট করে দিলাম। তাহলে আমার ভিডিও আপলোড হয়ে গেছে। আমি এখান থেকে
ভিডিও জেনারেট হয়ে গেছে, চলছে। আমার যেহেতু এখানে 1 2 3টা আর 2টা বাকি আছে, এটা হচ্ছে 3 নাম্বার ভিডিও। আমার হচ্ছে ভিডিওটা শুধু আপলোড করেছি ওখানকার সেম ভিডিও। Teamwork time. Good idea. We can reach it. ভিডিওটা একটু স্লো কাজ চলছে, যেহেতু 4 বারে হয়তো লোড চলছে, আর ফ্রি তো একটু দেরি হবে। অসাধারণ ভিডিও চলছে। আমরা এই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করতে পারি কোনো ক্লেম ছাড়াই। 5 নম্বর ফর্মটা কপি করে রাখলাম পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। তো আপনারা দেখছেন যে কিভাবে এআই এর মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করা যায়, এবং কার্টুন ভিডিওটা তৈরি করার ক্ষেত্রে দেখুন আমরা কিন্তু কত সুন্দর ভিডিও তৈরি করছি। এই ভিডিওটা আমি সেকেন্ডের জন্য ডাউনলোড করব, 3টা যেন হয়ে যায়। পরবর্তী সিনের সাথে সিকোয়েন্সটা মিলে রাখার জন্য এই ভিডিওটা আপলোড করলাম, যেন এই সিনের পর থেকে পরবর্তী সিনের ভিডিওগুলো তৈরি হয়। খুব সহজেই আমরা এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করছি। সেই ভিডিওগুলো আমি এবং সেটাও ভিডিওগুলো কিভাবে দেখাই মাধ্যমে ক্যাপকাটের মাধ্যমে, ক্যানভার মাধ্যমে, ক্যাপকাট নয় ক্যানভা দিয়ে ভিডিও এডিট করা যায় সেটাও দেখাবো, অথবা ক্যানভা দিয়েও দেখানো যায় অফলাইনে। আমরা ক্যানভা দিয়েও কিন্তু ভিডিও এডিট করতে পারি, অথবা ক্যাপকাটের মাধ্যমে ভিডিওগুলো এডিট করতে পারি। আমরা সবই করে দেখাবো। আমরা এটা দেখাবো, পরে আসি, আগে দেখে আসি এখান থেকে ছবিগুলো জেনারেট হয়েছে কিনা। You can do it. Go, Bobo. Almost. ভিডিওটা রেডি হয়ে গেছে, ডাউনলোড করে নিই। ডাউনলোড চলছে। আমরা এইটা ভিডিওটা আমরা এখানে অল ভিডিও, অ্যাড প্রম্পট, এবং পরবর্তীর জন্য এটা আমি সিলেক্ট করে দিলাম এবং হচ্ছে রান করে দিলাম। জানি না তো ক্রেডিট কোথায় গেল, 2টা ভিডিওতেই অনেকগুলো ক্রেডিট কাটছে, কিন্তু এখানে কম দেখা যাচ্ছে। যাক, এটাতে হয়তো তৈরি করার জন্য মনে হয়, আপলোড করার জন্য হয়তো নিয়েছে। আবার আরেকটি প্রম্পট বাকি আছে, একটা ভিডিও জেনারেট করার জন্য। এই ভিডিওটা তৈরি করে নেব। পরবর্তী এটা কত নম্বর ডাউনলোড করলাম, এটা হচ্ছে 4 নম্বর ভিডিও ডাউনলোড করে নিচ্ছি। ভিডিও ডাউনলোড করার পরে আমরা এই ভিডিওগুলো ক্যাপকাটের মাধ্যমে ভিডিওগুলো এডিট করে কিভাবে আমরা ভিডিও আপলোড করার উপযোগী তৈরি করতে পারি সেটা দেখাবো আপনাদের, এবং এর মাধ্যমে কিভাবে ভিডিও জেনারেট করছি তা তো দেখতে পাচ্ছেন খুবই সহজে। আপনারাও চাইলে তৈরি করতে পারেন। অবশ্যই প্রম্পটটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব।
এটা রেডি হয়ে গেছে। ডাউনলোড করলে ডাউনলোড করার পরে এটা অবশ্যই নাম করে দিব ক্লাস নাম্বার, এবং আবার 6 নম্বরের জন্য আমাকে আবার অবশ্যই, যেহেতু এখানে ক্রেডিট আছে, দেখি হয় কিনা। ভিও 3, ভিও ফার্স্ট, ভিও কোয়ালিটি, আমি যদি এখানে এটা দিই, এবং লাইটের মাধ্যমে যদি ভিডিও জেনারেট করি, তাহলে কিন্তু হয়তো আমার ক্রেডিট কাটবে না। কেটেছে 10 ক্রেডিট। তবে এগুলোতে হয়তো আপনারা খেয়াল করছেন যে এটাতে লোগো নেই, কোনো চিহ্ন নেই, বা ওয়াটারমার্ক নেই। হয়তো এটাতে ওয়াটারমার্ক আসবে। দেখি যে না আসে প্রপারলি, তাহলে আমরা অবশ্যই ভিডিওতে আমি ইমেল চেঞ্জ করে, আইডি চেঞ্জ করে আমি এটা তৈরি করে নেব। আমার এখানে সব ফর্মগুলো রেডি হয়ে গেছে, সবই তৈরি হয়ে গেছে। আমি এখান থেকে এখন ভিডিওগুলো ক্যাপকাটের মাধ্যমে কিভাবে এডিট করা যায় এবং সহজেই এই সিন বাই সিন সেট করে আমি একটি ভিডিও তৈরি করে ফেলবো, খুব সহজেই, কোনো পরিশ্রম ছাড়াই। এবং অতি সহজে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন আপনারাও। ভিডিও তৈরি করে আপনার ইউটিউবিং করতে পারেন। ওকে, দেখেন এটাও কিন্তু ওটার থেকে তুলনামূলক একটু কম। Friends are awesome! Teamwork wins! Best day ever! আমি ভিডিওটা এটাও রাখছি, কিন্তু এটা মনের মতো হয়নি। আমি এটা ইমেল চেঞ্জ করে দিয়ে আমি পরবর্তীতে এই ভিডিওটাই আমি জেনারেট করব, কারণ মনের মতো না হলে ভালো লাগে না। সব ভিডিওগুলো যেহেতু আমার এখানে এর একটা অ্যাকাউন্ট জাস্ট ইমেল দিয়ে আপলোড করা আছে, তাই আমি এটা আর সহজেই প্রজেক্টে চলে যেতে পারি। এটাতে প্রতিদিনই 50 ক্রেডিট করে দিবে। আমি এটা সাইন করে নিচ্ছি। হ্যাঁ, আমার হয়ে গেছে। আমি ওই ক্রেডিটটা আমি এখানে ব্যাক টু প্রজেক্ট ফ্লোতে আসলাম, নতুন প্রজেক্টে আসলাম। আসার পরে যাই না, এখন কেমন হচ্ছে কেন, আমি আবার প্রথমে যাই। ভিডিও জেনারেটে গেলাম, নিউ প্রজেক্টে গেলাম।
গুড। এখানে ভিডিও আপলোড করে আমি একটা ভিডিও নিয়ে আসি। আপলোড মিডিয়া, যে ফার্স্ট নাম্বারটা একদম লাস্টেরটা দেব যাতে সিকোয়েন্সটা মিল থাকে। ভিডিওটা আপলোড হচ্ছে, কোনো ক্রেডিট কার্ড না এটার জন্য। এখান থেকে পাশে থেকে আমি এটা সেটিং করে নিতে পারি। যেহেতু ভিডিও জেনারেট করব, ভিডিওর জন্য এটা 9:1 একটা ইমেজ, এবং এইটার মাধ্যম দিয়ে সুন্দর ভিডিও আসছে। ভিডিও সিলেক্ট করলাম, প্রম্পট দিলাম এবং রান করলাম, দেখা যাক কি আসে। এখানে টোটালটাই কি আমি একটু বুঝতে পারছি না, নতুন এখানে কি আছে এখানে দেখি আগে। add to image, what happened? What happened? এখান থেকে ভিডিওটা নিলাম, রান করলাম, অবশেষে ভিডিওর কাজ চলছে। তো এখানে আসার পরে এটার হচ্ছে একদমই চেঞ্জ হয়ে গেছে। আগে এখান থেকে এই যে এখান থেকে সবকিছু কন্ট্রোল করলাম, এখন পাশাপাশি চলে গেছে। কেমন হঠাৎ করে এরকম হওয়ার কারণে আমিও বুঝতে পারি নাই হোয়াট হ্যাপেন্স। ওকে, আর ভিডিও তৈরি হচ্ছে। এটা লাস্ট ভিডিও, তারপরে আমরা ভিডিওগুলো ক্যাপকাটের মাধ্যমে এডিট করে আমরা দেখাবো যে কীভাবে সহজে। সো এখানে আগে যে ভিডিওটা বানিয়েছিলাম, সো ওটা থেকে এটা অনেক সুন্দর। এবং ওটার সাউন্ডটা অত ভালো লাগে নাই। Friends are awesome! Teamwork wins! Best day ever! ওকে, অসাধারণ। ওকে, আমরা কিন্তু আমাদের ভিডিও তৈরি করার কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এখন এটা আমরা ক্লোজ করে দিই। এখন আমরা এটা ক্লোজ করে দিই, ইটস নট নিড হিয়ার নাও। এখন আমরা হচ্ছে ক্যানভার মাধ্যমে ভিডিওগুলো অ্যাড করব। আমি আগে একটা ফোল্ডার তৈরি করে নিই, ফোল্ডারের ভিতরে সব ছবি ভিডিওগুলো রাখবো। এটার নাম হচ্ছে ম্যাক্স দিলাম। তো এখান থেকে যদি এই ভিডিওগুলো যদি সম্পূর্ণ কপি করে নিই, কপি করে নেব, এই ফোল্ডারের ভিতর রাখলাম এবং হচ্ছে ম্যাক্স নামে এই ফোল্ডারের ভিতর সব ছবিগুলো আছে। এইটা যে আমরা তৈরি করেছিলাম ওখানে,
ওটা ভালো করে Friends are awesome! Teamwork wins! দেখেন। তো আমরা এটাকে ডিলিট করে দিই, যেহেতু আমরা বিকল্প ছবি বানিয়ে নিয়েছি। এখন এই ভিডিওতে আমরা এখন ক্যাপকাটের মাধ্যমে সেই সব অল প্রজেক্টগুলো যা আছে সম্পূর্ণ নিয়ে আমরা হচ্ছে ক্যাপকাটের উপরে ছেড়ে দেব। যেহেতু ক্যাপকাটের মাধ্যমে বললাম ছবি কিভাবে এগুলো বানাবো তা দেখাবো। তো এখানে ভিডিও এডিট করার জন্য আমরা সিকোয়েন্সগুলো অ্যাড করব, আর এখানে এটাতে খুব সুন্দর লাগে কারণ আজকাল সিরিয়ালগুলো করেছে, সিরিয়ালগুলো স্টেপ বাই স্টেপ সাজানো আছে। তো আমি এইভাবে একটা একটা করে এই জায়গাতে অ্যাড করে নিচ্ছি। 1 নম্বর সিন, দেন এটা হচ্ছে শেষের দিকে দেব। 2 নাম্বার সিন, 3 নাম্বার সিন, 3 নাম্বার সিনে মানে এই যে কার্সর যেখানে যাচ্ছে এটা কিন্তু 3 নাম্বারটা এখানে চলে আসে। তার মানে প্রতিবারে আমি শেষের দিকে নেব, এবার 4 নাম্বারটা নেব, 4 নাম্বার সিনটা আবার শেষের দিকে দিব, তারপর 5 নাম্বার সিন নেব এবং শেষের দিকে 6 নাম্বার সিনটা নেব। এবং এখানে কোনটা কয় নাম্বার নিয়েছে এখানে সবগুলো অ্যাডেড হয়ে গেছে। দেখুন সব আবার অ্যাডেড, তার মানে কোনোটা বেসিক নাই। আমি যদি এই ক্যাপকাটে এখানে আসার পরে আমি সর্বপ্রথমে কি করব, এখান থেকে রেশিওটা সিলেক্ট করে দিব। রেশিওটা হচ্ছে 9:16। এই রেশিওটা সিলেক্ট করার পরে আমরা হচ্ছে Oh no! My kite! We can help! Let's do it! ওকে, এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ব্লর করে দেব। ব্লরটা হচ্ছে এই ইমেজটাই যদি কখনো ছোট হয়ে যায় বা বড় হয়ে যায় তো আমরা এটা দিলাম, এবং হচ্ছে অডিও সাউন্ডটা অবশ্যই বাড়িয়ে দেব। Oh no! My kite! We can help! Let's do it! It's very hard. এবং এই যে এখানে ট্রানজেকশন অবশ্যই দেব। ট্রানজেকশনের ভিতরে আমার সবচেয়ে ভালো লাগে এখানে এটা মিক্স অথবা ফেড আউট। এখান থেকে সবচেয়ে সুন্দর একটা ট্রানজেকশনটা নেবেন, বাছাই করে নেবেন যেটা আপনার ভালো লাগে। অনেকগুলো ট্রানজেকশন আছে, যারা হচ্ছে ক্যাপকাট ভিডিও জানেন অবশ্যই তারা তো এগুলো ইউজ করেছেন। এটা ডিসলভটা ভালো লাগে, ডিসলভ। Reach it! এবং আমি যদি এটার কি বলি অটো ক্যাপশন ইউজ করি ইংলিশে, তাহলে কিন্তু নিচের দিকে ক্যাপশন চলে আসবে। দেখেন, Oh no! My kite! We can help! Let's do it! এবং এগুলো আমি স্টাইল এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিতে পারি, ফন্ট সাইজটা বাড়িয়ে দিতে পারি। ওখান থেকে আমার এখানে অনেকগুলো ফন্টের স্যাম্পল দেওয়া আছে, আমি চাইলেই এগুলো ইউজ করতে পারি। এবং এটা ছাড়াও আমি যদি চাই এখান থেকে অ্যানিমেশন ইউজ করতে পারি। Oh no! অ্যানিমেশনটা দেখুন, Oh no! My kite! We can help!
টেক্সটের ভিতরে যদি বেসিক ইফেক্টটা যদি দেখি, ইফেক্টটা দেখলাম এবং হচ্ছে এটার সাথে সাথে আমি যদি এটা দেখি, নো ব্যাকগ্রাউন্ড এবং ফন্ট সাইজটা একটু বাড়াই দিই। Let's do it! It's very high. I have an idea. এবং এটা একটু নিচের দিকে দিই। Oh no, my kite! We can help. Let's do it! It's very high. ওকে, আজকে এ পর্যন্তই। ভিডিওগুলো আমি এখন কিছু করা লাগবে না, শুধুমাত্র কি করব, এগুলো এক্সপোর্ট করে দিলেই হয়ে যাবে আমার একটা ভিডিও। বেশি কিছু করা লাগবে না, যেহেতু আমার ভিডিওতে অনেক সুন্দর হয়ে আছে। তো দেখি এক্সপোর্ট করে দেব। এক্সপোর্ট করার জন্য এখানে আমি কোথায় এক্সপোর্টটা নিব সেটা লোকেশনটা আমাকে দেখা দিতে হবে। আমি এক্সপোর্ট করব, যেহেতু ওখানে আমি ডেস্কটপে ওই ফোল্ডারে নিয়ে নেব। এখানে ম্যাক্স নামে যে ফোল্ডার তৈরি করেছি ওখানে নিলাম, এবং হচ্ছে নাম দিয়ে দিলাম ম্যাক্স, এবং যেটা আছে ওঠাই রিকমেন্ডেশন বিট আর MP4 ফরম্যাট MP4 তো, এবং হচ্ছে যা আছে সেম দেখে এক্সপোর্ট দিয়ে দেব। তো এইভাবে এক্সপোর্ট হয়ে যাবে খুব দ্রুতই। তবে তৈরি হওয়ার পরে আমি এগুলোকে যে কোনো জায়গাতে আপলোড করতে পারি, ফেসবুকে, ইউটিউবে, যে কোনো জায়গায়। তো আজকেই এই পর্যন্তই। সবাইকে আমার সাথে থাকার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।